নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। বাচ্চাদের কাঁচকলা তো খাওয়ানোই যায় না, যদি এইভাবে কোপ্তা করে বাচ্চাদের দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। চলুন রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলার দুদিকটা কেটে নেব, তারপর মাঝখান দিয়ে কেটে প্রেসার কুকারে স্টিম দিয়ে নিতে হবে। আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। আপনারা ইচ্ছা হলে বেসনও ব্যবহার করতে পারেন। কাঁচকলা আর আলুটা প্রেসার কুকারে যখন দেওয়া হবে তখন নিচে একটা ঝাঁঝরি দিয়ে নেব, এতে ডাইরেক্ট জলটা কাঁচকলা আর আলুতে লাগবে না। যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা একটা মশলা তৈরি করে নিই। মশলাটার জন্য দুটো শুকনো লঙ্কা, 2.5 চামচ গোটা জিরে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। তারপর ঠান্ডা করে এটাকে মিক্সিতে পাউডার তৈরি করে নেব। কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত বেশি সেদ্ধ করা যাবে না। প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে কমিয়ে 5 থেকে 6 মিনিট রাখলেই সেদ্ধ হয়ে যাবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই কাঁচকলা আর আলুগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। এই কাঁচকলা আর আলু মাখার মধ্যে সামান্য একটু কুচানো কাজু দিতে হবে। তারপর এর মধ্যে জিরা আর শুকনো লঙ্কার যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপর সামান্য একটু নুন আর চিনি দেব। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা গ্রেভি থেকে ঝোলটা কিন্তু কোফতার মধ্যে টানবে। আর খুব সামান্য একটু হলুদ দিয়ে এইগুলো সব একসাথে ভালো করে মাখতে হবে। কাঁচকলা আর আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট বল তৈরি করে নেব। কোফতার বলগুলো একটু ছোটই রাখতে হবে, নাহলে ঝোল ঢুকে বেশি বড় হয়ে যাবে। কোফতার সবকটা বলই আমার তৈরি হয়ে গেছে। গ্রেভির জন্য এখানে আমি 2 টিস্পুন কাজু আর 2 টিস্পুন চারমগজ নিয়ে গরম জলে ভিজিয়ে বেটে নেব। এবার বড়াটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল নেব। তেলটা গরম হলে এর মধ্যে কোফতাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে কোফতাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। বাকি কোফতাগুলোকে ভেজে তুলে নেব। কোফতাগুলো তোলার পরই ওই তেলে ডুমো করে কেটে রাখা আলু ভেজে তুলে রাখবো। এখানে আমি একটা আলু ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাও তুলে আলাদা রাখবো। কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। কোফতা করতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। তেলটা গরম হলে এতে 2টো তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরা সম্বার দেব। সম্বারের থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এখানে আমি মশলার পেস্টটার মধ্যে 2 টিস্পুন জিরা গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে 1/4 কাপ টমেটো পিউরি দিয়ে দেব। টমেটো পিউরির জায়গায় আপনারা গোটা একটা টমেটোও দিতে পারেন। টমেটো পিউরি দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে চারমগজ আর কাজু যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোটা ভালোভাবে হয়ে গেছে। এবার এখানে গ্রেভির জন্য জল দেব। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা কোফতা কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয়। তারপর স্বাদ অনুপাতে নুন দেব। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে আলুটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে দেখে নিই আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো গ্রেভিতে দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে চলবে না। এর মধ্যে স্বাদ অনুপাতে চিনি দিয়ে দেব। কোফতাগুলো অনেকটা গ্রেভি টেনে নিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমার কাঁচকলার কোফতা সার্ভের জন্য তৈরি। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এটা অসম্ভব খেতে ভালো লাগে। এই রকমভাবে কাঁচকলার কোফতা তৈরি করলে আপনাদের বাচ্চাদের
সবজি খাওয়ানোর কোনো ঝামেলা থাকবে না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।